আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এমন একটা গাড়ি আজকে দেখেছি যে গাড়িটা আমি এর আগে কখনো দেখি নাই। এটা হলো চট্টগ্রাম মহসিন কলেজের পাশে, সামনে হলো জামাল খান এবং গনি বেকারি। তো আমি রাতে ঘুরতে বেরোইছি, তো এই ভাইও ঘুরতে বেরোইছে। এই যে একটা গাড়িটা মানে এতটাই আনকমন, গাড়ির সামনে লেখা আছে মেড ইন বাংলাদেশ। তো ভাইয়ের পরিচয়টা একটু জানতে চাইবো, এবং এই গাড়িটা এতটাই আনকমন লাগতেছে আমার কাছে। তো আমার যে ক্যামেরাম্যান আক্তার হোসেন রাফিদ ভাই, উনি বলতেছে এটা আর্মির গাড়ি। আমি কি না ভাই, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। তো ভাই আসসালামু আলাইকুম, একটু এদিক দিয়ে আসেন। ভাইয়ের গাড়িটা চতুর্দিক দিয়ে দেখাইছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম তো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাই মানে এই গাড়িটার আইডিয়াটা কীভাবে আসলো আপনার মাথায়? আইডিয়ার বিষয়টা বলতে আমরা রেগুলার গাড়ি তৈরি করি জি। প্রতিবন্ধীদের। তো আমরা মনে করলাম যে আমাদের কাঁচামালের সক্ষমতা কী আছে গাড়ি তৈরির জন্য। তো আমরা ওই পাটের তৈরির যে বিভিন্ন কাজকর্ম আছে বাংলাদেশের মধ্যে, জি, তার মধ্যে এই পাট দিয়ে এই গাড়িটা তৈরি করা হয়েছে বডি কিট। মানে এটা কি পাট দিয়ে তৈরি করছেন? গাড়িটা সম্পূর্ণ বডি কিট পাটের তৈরি। আর স্টিল যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিএসআরএম এর রিফাইন করা স্টিল। তো দর্শক, আমি আসলে কিন্তু অনেকটাই অবাক হয়ে যাইতেছি। এই গাড়িটা নাকি পাট দিয়ে তৈরি, যেটা আপনার আমাদের গ্রামের যে পাট। তো আসলে এটা কিন্তু অনেকটাই আপনার ভাবার বিষয়। তো ভাই, গাড়িটা আপনার মূলত কি দিয়ে চলে? এটাতে আমি রেগুলার যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এলপিজি শহরের জন্য। আর আমি যদি অফ রোডে চলে যাই এই পাহাড়ি রাস্তায়, সেখানে আমি ডিজেল ব্যবহার করি। মানে ডিজেল দিলে আপনার শক্তির একটু বাড়ে আর কি, না? ডিজেল শক্তির জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তো ভাইয়ের নামটা একটু জানতে পারি? আমার নাম বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ। জি। তো আসলে ভাই আমার কাছে কিন্তু গাড়িটা অনেক অনেক মানে কি ইউনিক মনে হইতেছে, এবং যে একটা আপনার চিন্তাধারা পাট দিয়ে তৈরি করা এই গাড়িটা, এবং রিপেয়ারিং করা বিএসআরএম এর অ্যাঙ্গেল দিয়ে। তো বিষয়টা কিন্তু আসলে ভাবতে কিন্তু অনেকটাই আমার মানে কি আমার কাছে অনেকটা অবাক লাগতেছে কীভাবে ভাইয়া এই জিনিসটা মাথায় আইডিয়া নিল। আর গাড়িটা এতটাই আনকমন, এতটাই সুন্দর, যা কখনো আপনাদেরকে মানে কি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। তো হঠাৎ করে রাতের বেলায় ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো ভাই, আমি তো আপনাকে দাঁড় করাইছি, মনে কষ্ট নিয়েন না, হ্যাঁ? তাহলে দোয়া করবেন ভাই, ইনশাল্লাহ আরো সামনে আরো ভালো কিছু করেন, এটাই আমাদের চাওয়া। এখন মানুষের চাওয়াটা ডিপেন্ড করে সেটা তার চিন্তা ভাবনার উপরে। না সেটা তো অবশ্যই। আমরা যেটা করতেছি, দেখি আগামীতে আমাদের উপর মহলের যারা আছে তারা আমাদের থেকে ভালো কি করবে সেটার উপরে। সেটা ঠিক আমরা বলছেন। কোনো দায়িত্ব নেই নাই। হ্যাঁ, আমরা শুধু করে দেখাইছি যে আমাদের নিজস্ব কাঁচামালের বিকল্প নিজেদের কাছে আছে, যেটা আর এটা দ্বারা কি আমরা আপনার কিছু ওই করতে গিয়ার পারি। সিস্টেম, না? এটার গ্যাস সিস্টেমটা হচ্ছে, যেহেতু এটা প্রাইভেট ট্রান্সপোর্ট, জি। ঠিক আছে, এটার অনেক কিছু স্বাভাবিক কোনো গাড়ির সাথে এটার সাথে মিলে মিল নেই। না। এটা অনেক কিছু ডিফারেন্ট। আচ্ছা, তো আসলে এই গাড়িটা আপনার দেখতে হলে অবশ্যই আপনাদেরকে চট্টগ্রাম আসা লাগবে, এবং চট্টগ্রামে শুধু দেখা মিলছে এরকম একটা আপনার আনকমন গাড়ি। জি, আমি এই গাড়িটা আমি ইউটিউবে দেখছি, বাট জি, এই গাড়িটা সার্চ করলে এই গাড়িটা আসবে একমাত্র বাংলাদেশে। না আমি এটা ইউটিউবে ভিডিও দেখছি তো, বাট আমার সাথে দেখা হয়েছে, ওইখানে আমি সাহস করতে পারিনি আপনার সাথে কথা বলার জন্য। না না, এইরকম তো ইনশাল্লাহ দোয়া করবেন ভাইয়া, হ্যাঁ? আসসালামু আলাইকুম। তো ভাইয়া অবশ্যই এখন চলে যাবে, তো আমরা ইনশাল্লাহ দেখাই উনি গাড়িটা কীভাবে চালাচ্ছে। আচ্ছা, দোয়া করিয়েন। ওয়ালাইকুম সালাম ভাইয়া। এই যে দেখেন ভাইয়া চলে যাচ্ছে, প্রায় গাড়ির কিন্তু অনেক স্পিড, এবং দেখেন গাড়িটার কি পরিমাণ স্পিড। আসলে এটা কিন্তু কল্পনা করা যায় না, মানে কি আপনার এত স্পিডে গাড়িটা যাচ্ছে, মানে বাংলাদেশের বিএমডাব্লিউ ফেল। এবং গাড়িটা কিন্তু খুবই আধুনিক এবং পরিবেশ বান্ধব একটা গাড়ি, কল্পনা করা যায়, তাও আবার চট্টগ্রামে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এরকম আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।